গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে তো 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। আশা করি সবার এই বছরটা ভালো মন্দ করেই কেটে গেছে, আমারও তাই কেটেছে। খারাপ ভালো মিশিয়েই জীবন। সবার কি আর সবসময় ভালো যায়, বা সবাই কি আর খারাপ যায় সবসময়? তা নয়। তো চলো, আর তোমরা আজকের দিনটা খুব ভালো করে এনজয় করো, শেষ দিন বলে কথা। আর নতুন বছরকে ভালো করে ওয়েলকাম জানাও, যাতে কোনো রোগ ব্যাধি না আসে বাবা, আর যেন সবার সুস্থ সবলভাবে বছরটা কেটে যায় হাসতে হাসতে। এই মাম্মা, আর মাম্মা মাছের খাচ্ছে আটা নুডলস। দেখো, হাত দিয়ে চামচ দিয়ে খা। আচ্ছা, চাপারিস করে খা। ওরকম করছিস কেন? কাঁদছিস কেন? আজকে ছোট দি বড়দি সবাই আসবে, একসাথেই রান্না বান্না হবে আর কি। আমাদের বাড়িতে কোনো অকেশন অনুষ্ঠান মানেই ভালো দিন, মানেই হচ্ছে সবাই মিলে একসাথে কাটানো, ওটাই ভালো লাগে। কোথাও না গিয়ে ওই ভিড় ভাট্টার মধ্যে, আর আমার এই কচিটাকে নিয়ে। আর বাবা দেখো দেখো ম্যাগিটা কি করছে দেখো। মামা, আমি কিন্তু বকা দেবো বলে দিলাম। চামচটা দিয়ে খাও না, হাত দিয়ে কেন খাচ্ছ? অন্য সময় চামচ দিয়ে খেতে চাও। রাজদীপের আমাদের কটা বন্ধু বান্ধব আসবে, রনি নেই, রনি ওর ট্যুরের জন্য আবার বেরিয়ে গেছে। তা রাকিব আসবে, প্রলয় আসবে, আর রাজদীপের একটা বন্ধু রাজুদা বলে আছে, আমাদের থেকে বড়, ওই দাদা আসবে। ওই দাদা আবার চিকেন বানাবে বলেছে রাত্রিবেলা। তো আমি তো তেহারিটা এখনই বানিয়ে রাখবো, কোনো ঝামেলা আর রাত্রিবেলার জন্য রাখবো না। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। এখন বাজে হচ্ছে 10:10। দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের আজকে চাউমিনটা দেখো কি সরু সরু, এটা হচ্ছে রাইস নুডলস মনে হচ্ছে আমার যতদূর সম্ভব। রাইস নুডলস গুলো এরকম সরু সরু হয়। আর আমার মেয়ে দেখো ম্যাগি খেয়েছে একদম অল্প, আবার একটা পপকর্ন করে দিচ্ছি ওকে। দেখছো কত বড় কড়াবাটা বার করেছি, এইটাতে করে বানাবো। হাঁড়িও ছিল, কিন্তু হাঁড়িতে না আমার এরকম ঝুঁকে অসুবিধা হয়, দেখতে পাই না যেন মনে হয়। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি অনেকটা পরিমাণে। এখানে গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে রেখেছি। চলো শুরু করা যাক রাতের রান্না। জানো তো এই তেহারি রান্নার বিশেষত্বই হচ্ছে, এটা হচ্ছে সর্ষের তেলে করতে হয় অবশ্যই, এটাই এই রান্নার মেন। আমি কিছুটা এই বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, স্টার আনিস সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুটা গোলমরিচ অনেকটা পরিমাণে, আর দারচিনি, দিয়ে দেবো এগুলো সব। আজকে আমি রান্নাটা শেয়ার করছি না, রেসিপিটা। তোমরা যদি কেউ জানতে চাও আমাকে কমেন্টস করে একটু জানিও। আমি পরে একদিন যেদিনকে সময় পাবো, কারণ আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আছি, ঝটপট করতে হচ্ছে। আর দেখাতে গেলে তো একটুখানি সময় সাপেক্ষর ব্যাপার। 12:30 বেজে গেছে, মেয়েটাকে মা আজকে চান করে দিচ্ছে। তা ওই জন্য আজকে আর দেখাচ্ছি না, অল্প অল্প করে দেখাচ্ছি। অন্য আরেকদিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। কড়াই চলছে পেঁয়াজ ভাজা। মেয়ের রান্না ওদিকে হয়ে গেছে, তাহলেই হয়ে যাবে। একদিকে দুধ গরম করতে বসিয়েছি, অল্প দুধও পড়বে এটাতে, একদম 1 কাপ মতন দুধ দিয়েছে। এদিকে আমার পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে গেছে, এবার দিয়ে আর এখানে দই ফেটিয়ে রেখেছি, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো দিয়ে, নুন দিয়ে, আর হলুদ দিইনি। আর এখানে আছে জায়ফল আর জয়িত্রী। জায়ফল জয়িত্রীটাকে শুকনো গলায় ভেজে দিয়েছি, ভাবছি এইটুকুনিটা গুঁড়ো হবে কিনা, এটাই হচ্ছে সমস্যা। বেঁচে গেছে, আমি এখনো মেয়ে চান কি আমার রান্নার অর্ধেক হয়েছে সবে। মেয়েটাকে যে কখন খাওয়াবো, কখন কি করাবো বুঝতে পারছি না। সবে চিকেনটা এই যতক্ষণ না পুরো চিকেনের ঝোলটাকে আমার শুকাতে হবে, আগে শুকাচ্ছেই না। কোন মেয়েটাকে খাওয়াবো সেটাই ভাবছি, সেটা একটা চিন্তার বিষয়। আমি চান যখন খুশি করলেই হবে, তো মেয়েটা সকাল থেকে আছে সেরকম কিছু খায়নি, ম্যাগি খেয়েছে, অল্প খেয়েছে,
আবার পপকর্নটাও করে দিলাম, সেটাও একদম অল্প খেয়েছে। এই জন্য আমি এখন আর কিছু বাড়িতে সেরকম রান্না করতে চাই না। আমি জানি আমি পেরে উঠি না, কিন্তু মাঝে মাঝে ইচ্ছা করে আর কি। আসলে ছোটদি খাবে বললো, মানে ছোটদি বাইরের খাবার এখন খায় না, তাই জন্যই আরোই বিশেষ করে রান্নাটা করা। ছোটদি যদি না থাকতো হয়তো বাইরে থেকেই কেনা হতো, কিন্তু ছোটদি এখন বাইরের খাবার খেতে পারে না বলে ওই জন্যই আরো বাড়িতে রান্না করা। দেখছো চিকেনটা ঠিক এরকম দেখতে হেভি হয়েছে না, কিন্তু এর ঝোলটা আরও মারতে হবে আমাকে, পুরো শুকনো করতে। এদিকে চালের জলটাকে ঝারিয়ে রেখেছি ভালো করে। আর আমার মেয়েটা কি বদমাইশি করছে। মামা দেখো না, ন্যান্ত পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে। খ্যাত তো হিসু করে, একটু হিসুর কথা বলে না, কি করব। দেখো চালটা ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। চালটা অবশ্যই ভালো করে ভাজতে হবে, না তো ঝুরঝুরে যে ভাতটা সেটা একদমই আসবে না। এইবারে দেখো চালটার মধ্যে জল দিয়ে দিয়েছি আর দুধটাও ঢেলে দিলাম এর সাথে। এবার চালটা 50% সিদ্ধ হলে তারপরে চিকেনটা দিয়ে দেবো। এই দেখো এবার চিকেনটা, ভাতটা প্রায় 50% মতন হয়ে এসছে। চিকেনটাকে এবার এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, দিয়ে তারপরে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে গোলাপ জল আর কেওড়া জল। গোলাপ জল একদম অল্প দিয়েছি, কেওড়া জলটাই বেশি রয়েছে। আড়াইটে বেজে গেছে, ভাতটা খেয়ে নিই তারপরে স্নান করব। এদিকে মেয়ের খাওয়া হয়ে গেছে, মা খাইয়ে দিয়েছে, আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে। এটা একটুখানি ঠান্ডাতে দিলে, এই যে আর ঠান্ডা ফ্যানের হাওয়া একটু দিতে হবে, নাহলে একটুখানি জড়িয়ে জড়িয়ে মতন গেছে জানো তো, সেটা ঠিক হয়ে যাবে। গোবিন্দভোগ চাল তো আমি আগে খেয়ে নিই। 3:20 বাজে, সবে মাত্র ওপরে এলাম, ভাতটা খেয়ে নিয়ে এইবারে যাব। কড়াটাকে খালি করে এলাম, কালকে মেনকা দিয়ে আসবে না দুদিন, তাই জন্য কড়াটাকে পরিষ্কার করে ভাতগুলোকে একটা গামলায়, বড় গামলা বার করলো মা, ওটাতে দিয়ে কড়াটাকে দিয়ে দিলাম। এবার ওপরে স্নান করে নেবো, প্রচুর দেরি হয়ে গেছে, মেয়েটাকে ঘুম পাড়াবো। চাই ফোনটাকে চার্জে দিই। এখন বাজে 4:30, মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আগে। আর আমার চুলটা পুরো ভিজে, যা ঠান্ডা লাগবে না, এমনি গলা ফলা জ্বালা করছে। আর আমাদের এই আশেপাশে না কোথাও মনে হয় পিকনিক টিকনিক হচ্ছে, কি জোরে জোরে গান বাজছে। চল্লাটা এবার বন্ধ করে দিই, দিয়ে একটু ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে আনি। এখন বাজে সন্ধ্যে 6:30, আর দেখো শুতে না শুতে শুতে আবার চিকেন আর মাছ এনে হাজির। চিকেনটার বললাম রাজুদা করবে, সেগুলোকে এখন ধুতে হবে, মাছটাকেও ধুতে হবে, ভালো লাগে না। এই দেখো চিকেন, আবার এখানে কাতলা মাছের পেটি এনেছে, শুধু পেটি, মাছ ভাজা হবে। আর আমার এটা হাঁড়িটা আলটিমেটলি এরকম দাঁড়িয়েছে। একটু ভাতটা জানো তো একটু নরম হয়েছে, কিন্তু খাওয়া যাবে, একটু নরম হয়ে গেছে। মাছের পেটির সাইজগুলো একবার দেখো, কি বড় বড় আর কি মোটা মোটা। আমার তো মনে হচ্ছে এই মাছগুলো গন্ধ হবে। রাজদীপ তো বলছে যে না হবে না, কত চর্বি, আমি খাবো না। বলে তুই টেস্ট করে দেখবি। আমার একটা মাছের গন্ধ লাগে জানো তো, এই বড় মাছের একটা কেমন কেমন একটা গন্ধ লাগে জানো তো। বলছে তো ওই মাছটা গন্ধ হবে না নাকি, আমি একটুখানি টেস্ট করে দেখবো। বাবা এই ধুতে গিয়েই আমার অবস্থা খারাপ হয়ে গেছে দেখে। আর এখানে নিচে আছে চিকেন, সব ধোয়াধুয়ি হয়ে গেছে, এবার আমি কেটে করবো। আর ভালো লাগছে না আমার, দূর। দেখো আমাদের পার্টির সেট আপ শুরু হচ্ছে, তৈরি হচ্ছে, এখনো কেউ আসেনি, বড়দি আসেনি, শুধু রাকিব এসছে। রাকিব কোথায়? এইটুকুনি লাইট, আর লাইট লাগাবো, আবার বার করতে, ও ছাড়াতে দিয়েছিস। রাকিব কি করছে দেখবে, এই দেখো রাকিব বড় কাজ করছে, লাইট ছাড়াচ্ছে।
একটা কাজই যত ঝামেলার কাজ। এখন বাজে 9:45 আর মেয়েটাকে যাচ্ছি এখন ওই বাড়িতে রাখতে। একটু তো কষ্ট হবে কিন্তু ও যা আনন্দ করার করে নিয়েছে, এবার খাবে দাবে আর ঘুমাবে। আমরা দিদির বাড়ি চলে এসে পুচু দিদি, পুচু দিদি ডাকছে, চলো পুচু দিদি ডাকছে, পুচু দিদি, পুচু দিদি তোকে এ নো নো ওই তো পাপা আসছে। জয় মা দাদা, যাও 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 ঘুরে এসো, জয় মা দাদা। মাম এটা কে গিফট দিয়েছে? দেখো এটা আমার বোন কিনেছে ওর জন্য ক্রিসমাসের টেন্ট বাচ্চাদের। ভাগ্যিস আমি কিনবো ভাবছিলাম, আর যেহেতু এখন আজকের এনেছি ভালো হয়েছে আজকের এসেছে, সেটিং করে দিলে না ও এটাকে। আমি কিন্তু মারছি। রাজদীপ তুমি হচ্ছে রাজমিস্ত্রি, মামামের বাড়ি তৈরি করে দিচ্ছ। মামা এটা হচ্ছে ম্যাসন, ম্যাসন। হ্যাঁ, যে বাড়িঘর তৈরি করে তাকে ম্যাসন বলে না, তোমার বাড়ি তৈরি করছে। ছোট এ টাইগার, টাটেল, কত কিছু আছে। এই দেখো কই মামা কই, এ তো দুজনে ঢুকে গেছে। হ্যাঁ বলি মামালি কই, আমি তো মামাকে দেখতে পাচ্ছি না। এই তো মামার নিউ হাউস। চিকেন 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 চিকেন। এবার আমাদের পালাবার টাইম হয়ে এসছে। আচ্ছা যাচ্ছি, তুমি এটা নাও। কোথায় মাম্মাম খাচ্ছে? হ্যাঁ মায়ের মা তোমাকে যদি বলে এর মধ্যে ঢুকে ঘুম পাড়াতে। এখানে হচ্ছে পিকনিক হচ্ছে আমাদের বাড়ির সামনে মাঠে। চলে এসছি বাড়ি, হাঁপিয়ে গেছি, এত নেচেছি। আসলে মেয়েকে প্রথম কোথাও রেখে এসেছি, আজকে একটুকুনি আমি আনন্দ করতে পারবো একদম, নাহলে তো ওকেই ঘুম পাড়াতে হয়, ও 14 বার ওঠে, ওর কাছেই বসে থাকতে হয়, আর আমি একটু আনন্দ করতে পারি না। আজকে মুমু বদি হদি সবাই চলে এসছে, এইবারে আমাদের পার্টি স্টার্ট। উৎসব আসছে। আমি তো এটাই পরে থাকি, যদি মেয়েকে রাত্রিবেলা আনতে যেতে হয় আবার। আরে বোন একটা টেন্ট হাউস কিনেছে ওর জন্য, এবার ওটা দেখতে পেয়েছে, ওটা আবার রাজীব তৈরি করে দিয়েছে, আর আনন্দ। বলে আমি এটার মধ্যে ঢুকেই খাচ্ছে, ওটার মধ্যে ঢুকেই খাচ্ছে, ওটা বলে আমি এটার মধ্যে শোবো। খাটেই করে দিয়েছে রাজদীপ। বোন, আমার বোন তো জানতো না, ক্রিসমাসের জন্য কিনে দিয়েছে ওকে। এই তো এখানে মেয়ে নিয়ে চলে আসছিল, এইটাতে তো ভালো আওয়াজ, ওইটার থেকে ওটা তো এখানে এসে প্রলয়, রাকিব, বডি সেটআপ তৈরি হচ্ছে, সেটআপ। দেখো আজকে আমি আমার খাবারটা নিয়ে চলে এসেছি, বডিকে দিয়ে টেস্ট করাচ্ছি। বডি কেমন আছে? বাড়িয়ে বলবে না, ঠিক করে বলবে, বাড়িয়ে বলবে না। না, খুব ভালো লাগছে আমার, নাহলে খেতাম। Happy New Year!
সব কালো কালো আসছে। আমাদের এখন সবে হচ্ছে মাছ কাটা হচ্ছে, দেখো কখন রান্না হবে পরের বছর পরে গেছে যদিও। মাছগুলো এত মোটা মোটা কেটে এনেছে, আবার কাটতে হচ্ছে। হ্যাঁ, বটিতে ধার নেই না, মাছ কাটার বটির মতো ধার নেই। ওটা ছেড়ে দাও না। এটা এত ভালো লেগেছে, ও নিজে নিজে একা একা বার করছে আর খাচ্ছে। কেমন লেগেছে মুখ বল। নাচো নাচটা নাচো। ছোট দিন বসে বসে নাচো। ওদিকে আমার মেয়ের জামা কাপড় মেলা আছে তোয়ালে। খেতেই ব্যস্ত, মাছ খেতেই ব্যস্ত। বলো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। বাবা ব্লগে বলেছে হ্যাপি নিউ ইয়ার। এখন বৌদি বানাচ্ছে মাছ ভাজা। আর এদিকে চিকেন কষা। তাছাড়া একটু খোলা দেখি কেমন দেখতে হয়েছে। গ্যাস জ্বলছে বদি, দেখো একটু জোরে দিতে পারো। না না, একদম আস্তে আস্তে। ও আচ্ছা, ও ঠিক আছে, বন্ধ করো। বাজে 1:30 আর আমাদের মোটামুটি কাজ বাজ শেষ। এখনো চিকেনটা হয়ে এবার খাবো আর কি। তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ওয়ান্স अगेन হ্যাপি নিউ ইয়ার।